যে 2018 সালের রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে আমাদের ভিতর মরালি আমরা অনেক ডাউন ছিলাম, আমরা বুঝতে পারছিলাম আমরা কিভাবে সংগঠিত হবো, আমরা নিজেরও কনফিউজ ছিলাম। বিকল্পধারা বাংলাদেশের মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য মাহিবী চৌধুরী বলেছেন, 2018 সালে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের সঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত ভুল। এই ভুল সিদ্ধান্ত গ্রহণের দায় দলের মুখপাত্র হিসেবে আমি স্বীকার করে নিচ্ছি। 24 নির্বাচন 2018 সালের নির্বাচনে অংশগ্রহণ করার যে ভুল, সেই ভুল থেকে বেরিয়ে আসার প্রথম, এটাকে আমরা বলি দ্য ফার্স্ট স্টেপ অফ কারেকশন, প্রথম পদক্ষেপ ভুল সংশোধনে আমরা 24 নির্বাচনকে নিয়েছি। মঙ্গলবার দুপুরে রাজধানীর বারিধারায় বিকল্পধারার নিজস্ব অফিসে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। কোনো কথাবার্তাই হয়নি, কোনো মিটিংয়ে, যেটা আমাদের জাতীয় পার্টির সাথে। মাহিবী চৌধুরী বলেন, বিকল্পধারা বাংলাদেশ 2018 সালে দলীয় আদর্শের সঙ্গে সমঝোতা করে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের সঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল তা বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর কাছে একটি ভুল সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়েছে। আমরা জানতাম যে এই নির্বাচনে আমাদের কোনো সুযোগই নাই, এবং আপনারা দেখবেন যে আমাকে এবং আমাদের দলের মহাসচিব মির্জা মান্নান দুজনের প্রার্থীদের প্রথম বাতিল করা হয়, আমাদেরকে আদালতের মাধ্যমে প্রার্থীদের ফিরিয়ে আনতে আমরা জোর করে নির্বাচন করছি। আমাদের উদ্দেশ্য ছিল একটাই, এরকম একটা ফ্যাসিস্ট সরকারের সময় আমি নির্বাচনের পরে আমরা জানতাম যে আমরা ঘুরে ঘুরে মানুষের কাছে বক্তৃতা দিয়ে আমাদের রাজনীতি ফিরে পাওয়ার কোনো সুযোগ নাই। তিনি বলেন, আমার এই পদক্ষেপকে অনেকেই সুবিধাবাদী পদক্ষেপ হিসেবে বিবেচনা করেছেন, যার ফলে আমার নেতৃত্বের প্রতি আস্থা এবং দলের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। এই ভুল সিদ্ধান্ত গ্রহণের দায় দলের মুখপাত্র হিসেবে আমি স্বীকার করে নিচ্ছি। কথা কমে গিয়েছিল, যে কারণে 2024 সালে যে নির্বাচনী ক্যাম্পেইন আমরা করেছি, এটা আমরা মিডিয়াতে খুব বেশি আপনাদের কাছে খুব একটা জায়গা পাইনি, কেননা আমাদের প্রাসঙ্গিকতা তখন কম ছিল। কিন্তু আপনারা যদি আমাদের নির্বাচন রুলকে ফলো করেন তাহলে দেখতে পাবেন আমরা নির্বাচনটা করেছিলামই শুধু বিকল্পধারার আদর্শে ফিরে আসবার জন্য। মাহিবী চৌধুরী আরও জানান, নির্ভীক সত্যানুসন্ধানে উপলব্ধি হয়েছে আমাদের এই সিদ্ধান্ত বৃহৎ জনগোষ্ঠীকে বিস্মিত করেছে, আমাদের স্বাধীন রাজনৈতিক পরিচয় ক্ষুণ্ণ করার পাশাপাশি আমাদের স্বচ্ছতা, গণতন্ত্র ও দুর্নীতিবিরোধী অবস্থানের প্রতি প্রশ্নের উদ্রেক করেছে। আপনি যদি 2018 থেকে 2024 পুরো সময়টা দেখেন, আমি কিন্তু সম্পূর্ণভাবে অনুপস্থিত ছিলাম। আমি কিন্তু রাজনীতিতে অনুপস্থিত থাকার মানুষ না। আমি একবারের জন্য মিডিয়াতে যাইনি, আমি একবারের জন্য আওয়ামী লীগের সাথে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কোনো বৈঠকে হয়নি। সাবেক রাষ্ট্রপতির দল বদরুদ্দোজা চৌধুরী 2018 থেকে 2024 একবার টেলিফোনেও আলাপ হয়নি প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল আখ্যা করে মাহিবী চৌধুরী জানিয়েছেন, 2018 সালে নির্বাচন পরবর্তী খুব স্বল্পতম সময়ের মধ্যে আমরা উপলব্ধি করতে সক্ষম হই আওয়ামী লীগ সরকারের সঙ্গে কোনো আদর্শিক যোগাযোগ স্থাপন করা, একসঙ্গে পথ চলা আমাদের পক্ষে প্রায় অসম্ভব। ওই নির্বাচনের পর সরকারের পুরো মেয়াদের শাসক দল আওয়ামী লীগের সঙ্গে বিকল্পধারার আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি। সরকারি বা প্রধানমন্ত্রীর কোনো অনুষ্ঠানে বিকল্পধারার কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিও ছিল না। আনুষ্ঠানিক কোনো বৈঠকে হয়নি। সাবেক রাষ্ট্রপতির দল বদরুদ্দোজা চৌধুরী 2018 থেকে 2024 একবার টেলিফোনেও আলাপ হয়নি প্রধানমন্ত্রী। আমরা পুরো 5 বছর প্রধানমন্ত্রী অথবা সরকারের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকিনি। আমরা কমপ্লিটলি ডিসঅ্যাসোসিয়েট করেছি, কিন্তু তারপর এটা যথেষ্ট নয় আমরা মানি। তখন যে ধরনের অপকর্মগুলো হয়েছে সেগুলোর বিরুদ্ধে দৃঢ়ভাবে যেখানে আমাদের দাঁড়ানোর কথা ছিল সেটুকু আমরা দাঁড়াতে পারিনি। সেই সঙ্গে সরকার বিরোধী দৃঢ় অবস্থানে না যেতে পারার ব্যর্থতাও স্বীকার করে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন মাহিবী চৌধুরী।